গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর তোমরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো সকালবেলা উঠে এই যে ওষুধ বানিয়ে নিচ্ছি। চা তো একরকম প্রকার ওষুধ। তো এইটা যতক্ষণ সকালবেলা না খাওয়া হয় ততক্ষণ যেন ঝিমুনিটা আর কাটে না। সকালে উঠে যখন ফ্রেশ হই, তো ব্রাশ ট্রাশ করে যখন আসি, গলাটা পুরো শুকিয়ে যায়। মানে আমাকে বোঝানি দিয়ে দেবে যে তুমি এখনও জলটা খাওনি, গলাটা শুকনো শুকনো লাগছে, জল খাও। তো এই রান্নাঘরে চলে আসি, এসে একদম চায়ের জল চাপাই, মানে কাপ মেপে মেপে। আর তারপর তো ওখানে তো চায়ের বোতল তো থাকে জলের, কারণ আমি নিজের রান্নাঘরে প্রচুর জল খাই। মানে রান্না করতে করতে আমার প্রচুর পরিমাণে জল তেষ্টা পায়। আর ওই জলটা যদি কম খাওয়া হয়, আর রান্নাঘরে তো এমনিতেই গরম, তখন মনে হয় যেন ওরে বাবা, আমার জলটা খেলে যেন শান্তি, এরকম। তো জল খেয়েছি, আর এখন এই যে চা নিয়ে যাচ্ছি। আর বাইরের পরিবেশটা দেখো, একদম ঝলমলে রৌদ্র। আর ভাবছি যে আজকে কম্বলগুলো কেচে ফেলবো। আর ঘরের ভেতরটা এখনও বন্ধ রেখেছি, কারণ ঘরের মানে এসিটা বন্ধ আছে, কিন্তু তাপটা মানে ঠান্ডা ঠান্ডা তাপ, তাই তাপ বলবো না, ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওই জন্য দরজা জানালাগুলো আর খুলিনি। যতক্ষণ ঘরটা ঠান্ডা থাকে উপভোগ করতে পারি সেরকম। তো এখন আবার রান্নাঘরে আসলাম, আর চা খেতে খেতে কত রাজ্যের গল্প করলাম সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, কি গল্প হচ্ছিল। তো দেখো, এখন আম কেটে নিচ্ছি। আম, কলা আর লিচু। লিচুটা না খাওয়া হচ্ছে না বলতে আমি ঘুরতে ফিরতে খেয়ে নিচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে তাকে ছাড়িয়ে টাড়িয়ে দিতে হবে, মানে সে ওই মানে নিজে ছাড়িয়ে খাবে না। তো তখন বললাম যে তাহলে কি ওটস দিয়ে খাবে? বললো হ্যাঁ, ওটস দিয়ে দাও, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তাই জন্য একখানাই কলা নিলাম। কলা আরও অনেকগুলো আছে, কিন্তু ওই একটাই নিলাম, কারণ আমার হাজব্যান্ড বেশি কলাটা এখন খাচ্ছে না, কিন্তু খেতে খুব ভালোবাসে। কারণ কলাটা মিষ্টি, তারপরে এদিকে আম, তারপরে এদিকে লিচু, সবই মিষ্টি, তো ওই জন্য একটু অল্প পরিমাণে সব কিছু দিয়ে করছি, মানে খাবো। তো এখন ওটসটা বানিয়ে নেবো টক দই দিয়ে, আর মানে ফলাহার করবো গরমের সময়। না এই একটা মজা যে আম, কলা, তারপর কাঁঠালটা অতটা মানে ভালো লাগে না আমার, মানে এক পিস দু পিস ঠিক আছে। আমার হাজব্যান্ডেরও তাই, কাঁঠাল অতটা প্রিয় নয়। আম, কলা তার খুব প্রিয়, লিচুটাও ভালোবাসে। তো যাই হোক, এই ফলগুলো ছিল, আর ওইগুলো দিয়ে একেবারে বানিয়ে নিচ্ছি, বেশ অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে। আর আমার তো এরম খাবার হলে আর কিছু কথাই নেই। যখন দইটা দিয়ে মাখছিলাম তখন মনে করছিলাম যে শুধু দইটা কেন, এই ফলগুলো যে কাটলাম এটা দিয়েই তো পেটটা দিব্যি ভরে যায়, আবার ওটস খাওয়ার কি দরকার আছে, বা দইটা মিক্স করার কি দরকার আছে। আমটা দিলে কত সুন্দর একটা কালারফুল হয়, তাই না? আমের কালারটা সত্যি কি সুন্দর, চোখে পড়ার মতো। আম, কাঁঠালেরও কালারটা এরকম হয়, পাকা পেঁপে, কুমড়ো, মানে সবজি কাটলে সবজিগুলো দেখতেও সুন্দর লাগে, বা ফলে এই রকম আম টাম দিলে সেই জিনিসটা দেখতে কত সুন্দর লাগে। তো যাই হোক, এখন এই ফলাহারটা করে নিই, তারপরে আমার হাজব্যান্ড যাবে বাজারে গেছে, ফিরে এসেছে বাজার থেকে। তো বললাম যে গল্প গুজবের গল্প তো হয়ে গেছে, তারপরে অনেকক্ষণ বাদে আবার রান্নাঘরে আমি এসেছি, কারণ ও বাজার চলে গেছিলো, এসেছে, তারপরে আবার দুজনে মিলে এখন টিফিন করে নেবো, তারপরে আবার ঘরের কাজকর্মে লেগে পড়বো। আর ওই যে বললাম কম্বল কাচবো, তো কম্বলটাও কাচতে দিয়েছি। তো এখন জলটা নিচ্ছে, তো যাই হোক একটু সময় লাগবে। আর এই যে ওটস দিয়ে একটুখানি সামান্য একটু মানে জল দিলে একটু নরম হয়ে যায়, তো একটু দিয়েছিলাম যাতে, আর যদি একটু মেখে খানিকক্ষণ রাখা যায় নরম হয়ে যায়, কিন্তু ওই তাড়াহুড়ো থাকে। সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু নরম নরম হয়ে গেছে, ব্যাস। ছোটো বাটির ওটসটা আমি খাবো, আর বড়ো বাটির ওটসটা হাজব্যান্ড খাবে, ব্যাস। তো বললাম যে ওই কাছাকাছি হচ্ছে তো হোক, আর ওদিকে বললাম বাজার এসেছে। কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখেছি, সেটা প্রথমে আর বললাম না, ওটসের এত সুন্দর একটা দেখাচ্ছিলাম, তখন যদি ওই কথাগুলো বলি। তো রাত্রিবেলা আমি আর আমার হাজব্যান্ড অনেকটা সময় জেগেও থাকি, দুজনে ফোন দেখি, আবার কোনো কোনো সময় আমি ঘুমিয়েও পড়ি। তো যখন ভিডিও দেখছিলাম রাতে, আমি একটা ওরকম চ্যানেল হঠাৎ করে এসেছে, বিড়ালের মাংস, বিড়ালকে পুড়িয়ে মাংস করে খাচ্ছে। সেটা আর কি বলবো, সেটা যে কি মারাত্মক, দেখে আমার কি কষ্টও লাগছে আর কেমন একটা লাগছে। আর একটা জিনিস দেখেছিলাম, ছোট বাচ্চা, মানে ভ্রূণ জাতীয় বাচ্চাই বলতে পারি, যেটা নাড়ি থাকে শরীরের মধ্যে লাগানো, মায়ের শরীর থেকে যে নাড়িটা করা থাকে, কানেক্ট থাকে, তো সেই নাড়িটা শুদ্ধ একটা বাচ্চা, সেটা জানি না ওটা কি, মানে ভিডিও করার জন্য ওরম কিছু বানানো না কি জানি না, সেটাকে ওরম মাংস করে খাচ্ছে। আর বুঝতে পারলাম না, সেই ছোটো ছোটো যেসব ভ্রূণ নষ্ট হয়ে যায় বা মাটিতে পুঁতে দেওয়া হয়, সেগুলোই কি তুলে এনে ওরকম, জানি না বাবা। আজকে মাকেও পাঠিয়েছিলাম, মা বলে ওরকম ভিডিও আর আমাকে পাঠাবি না, দেখলে কেমন লাগে।
তো ওই সকালবেলা উঠে চা খেতে খেতে ওই ভিডিও নিয়েও আলোচনা হয় কি ভিডিও দেখলাম বা কি ওয়েব সিরিজ দেখলাম, বা আমার হাজব্যান্ড কি ওয়েব সিরিজ দেখলো। ও অবশ্য এখন কদিন খেলা টেলাগুলো আবার হচ্ছে, খেলা দেখছে। তো সবজি চলে এসেছে এখানে বিভিন্ন রকম, আর এদিকে মাছ এসেছে বেশ কয়েক রকম। আর সবজিগুলোর মধ্যে আজকে ভাবলাম ঢ্যাঁড়সটা ভেজে নেবো। ঢ্যাঁড়স ঘরে রাখলে ওই যে বুড়ো বা বুড়ি হয়ে যায়, তো ওই জন্য ঢ্যাঁড়স ভাজাটা করবো। আর ঢ্যাঁড়স ভাজা না, আলু আর ঢ্যাঁড়স ভাজলে একরকম টেস্ট হয়, কিন্তু আমার না প্লেন শুধু যে ঢ্যাঁড়স ভাজা হয় সেটাই যেন আমার বেশি খেতে ভালো লাগে। তো এখানে আনা হয়েছে চিংড়ি মাছ, তারপরে আনা হয়েছে ভোলা মাছ। ভোলা মাছটা আমাদের বাড়িতে অনেকদিন বাদে আসলো, আর চিংড়ি মাছটাও তাই অনেকদিন বাদেই আসলো। আর আসলো পাঙাশ মাছ। তো এইটা দেখেই আমার অবস্থা আজকে খারাপ। বারবার বলছি যে পাঙাশ মাছ একদম ঘরে আনবে না। সেই শীতের সময় মনে হয় লাস্ট একবার আনা হয়েছিল, বলেছিলাম এই লাস্ট আনছো, আর আনবে না। তো বলে কি এত সুন্দর দেখে লোভ লাগলো, যে এই লোভটাই তো কাল, তুমি কেন নিয়ে আসলে? বললো এই আনলাম আর এখন আনবো না। আর আনা হয়েছে মাছের ডিম। মাছের ডিমটা আমি কালকেই বলেছিলাম যে একদিন মাছের ডিম এনো। আসলে আমার হাজব্যান্ড মাছের ডিম খায় না, আমাকেই খেতে হয়। আর বাড়িতে সবাই থাকলে না, মাছের ডিমের বড়া করলে দেখবে সবাই মিলে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়। তো ওই জন্য বললাম যে একটু মাছের ডিম আনো, তাই ওইটার মধ্যে যদি বেসন টেসন পড়ে অনেকটাই হয়ে যায়। একটা তরকারি, যেটা মাছের ডিমের তরকারি হয়, সেই তরকারিটা করলেও কিন্তু অনেকটা সুবিধা হয়, কিন্তু আমার হাজব্যান্ড তো খায় না। দেখি একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে মাছের ডিম দিয়ে, দেখি। আবার হয়তো দেখলাম যে ভাজাই খেয়ে নিলাম। অনেক সময় আগে খুব রান্না করতাম, এখন তো সেটা করি না। মাছের ডিমটাকে না পুরো একদম তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা, মানে প্রত্যেকটা ডিম আলাদা আলাদা মতো হয়ে যাবে। ওইটা রান্না করলে এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে, কিন্তু অনেকটা হয়ে যায়, আমাকেই কতদিন ধরে ওই ভাজাটা খেতে হয়। তো ওই জন্য আমি বারণ করি যে মাছের ডিম আনবে না। হ্যাঁ, অনেক সময় মাছের সাথে মাছের পেটের মধ্যে থাকে, নিয়ে চলে আসলো, সেটা আলাদা, কিন্তু আলাদা করে কখনো মাছের ডিম আনবে না। আর এখন বর্ষাকাল, রুই কাতলা মাছের, এখন সমস্ত মাছেরই এখন ডিমওয়ালাই পাওয়া যাবে। তো যাই হোক, এখানে ভোলা মাছটা নিয়ে নিয়েছি, আর ভোলা মাছ কিছুটা আজকে রান্না করবো, আর কিছুটা তুলে রাখবো। আর বাদ বাকি যেসব মাছগুলো ছিল সমস্ত মানে কি বলবো, লবণ হলুদ মাখিয়ে একদম ফ্রিজে তুলে দিয়েছি। আর ভোলা মাছে না খুব বেশি লবণ মাখালে মাছটার মধ্যে কিন্তু লবণটা ধরে নেয়। মানে আজকে ঠিক আছে, আবার যদি ফ্রিজে থাকে তখন যদি বার করে রান্না করি তখন দেখবো অনেকটা মাছটা লবণটাকে টেনে নিয়েছে। তো দেখো আবার একটু মুছে নিলাম। আর এখন বর্ষাকাল, এক ফোঁটা দু ফোঁটা জল পড়লে বারে বারে মুছতে হচ্ছে। অবশ্য এখানে মাছ টাছগুলো সব লবণ হলুদ মাখিয়েছিলাম, তাই জন্য ওগুলো মুছে নিলাম। আর বেশ কিছুটা কাঁকরোল নিয়ে এসেছে, সেটাই দেখালাম। কাঁকরোলের শুধু আমাদের ভাজা খাওয়া হয়, আমার হাজব্যান্ড তরকারি খেতে চায় না। আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা ভাজছি, তাই আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি দুখানা কাঁকরোল আনতে পারলে না, তুমি এতগুলো কাঁকরোল এনেছো। ওই এতগুলো কাঁকরোল খেতেই তো এক সপ্তাহ লেগে যাবে, তাহলে দানাগুলো আবার সেই কাঁকরোলগুলো না ঘরে থাকলে কেমন একটা হয়ে যায়, ছোট্ট একটু ইঁদুরের মতো হয়ে যায়। আমার হাজব্যান্ড বলে ইঁদুরের মতো হয়ে যায়। তো যাই হোক, এই প্রথমে বানিয়ে নিলাম ঢ্যাঁড়স ভাজা, আর এখন করে নিচ্ছি মাছ। আর আসলে কিছুটা টক ডালও রয়েছে, আর দই আছে, টক দই আছে। আকাশটা পরিষ্কার দেখছি আর মনে হচ্ছে বাপরে বাপ কেচে নি। আজকে এই দুটো কম্বল কেচেছি, আর একটা কম্বল আছে, ওটা কালকে যদি রোদ থাকে তাহলে কাচবো। এই কম্বলটা কাচাই ছিল, যেহেতু বাইরেই রাখা ছিল, মুড়িয়ে টুড়িয়ে রেখেছিলাম কাপড় দিয়ে, তবুও ধুলো ধুলো যেত মনে হয়। তো এইগুলো কেচে দিলাম। এই কম্বলটা বেশ কিছুদিন ইউজ করেছি। আর একটা আমার হাজব্যান্ড যেটা গায়ে দেয় সেটা এখনও কাচিনি। ভাবলাম যে দুটো তিনটেকেই একসাথে যদি কাচতে যাই, না শুকালে যদি বৃষ্টি আসে গায়ে কি দেবো, ওই জন্য এই অবস্থা থাক মেলা। আর আকাশ দেখো পুরো একদম নীল, একদম দুর্গাপুজোর মতো ওয়েদারটা লাগছে। দেখো আমাদের কারি পাতা গাছটা বেশ বড় হয়েছে, খাওয়া হচ্ছে না। আগে সুজি টুজি বানিয়ে খেতাম, হালুয়া টালুয়া, দেখি একদিন বানিয়ে খাবো। এখানে একটা বড় একটা কারি পাতা গাছ ছিল, এখানে এই জায়গাটায় মরে গেছে। আর কলতলার এখানেও একটা কারি পাতা গাছ ছিল, লেবু গাছ, পাতি লেবু গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, সব এই কলতলা করার সময় কাটা পড়েছে। একটা সুন্দর বেগুনি কালারের জবা গাছ ছিল এখানটাতে, সেটা যে উড়ে কোথায় দিয়ে পাঠালো তারা ভগবান জানে, তার খবরও রাখিনি বললেও ভুল। অনেক খুঁজলাম, তারাও কিছু বলতে পারলো না যারা কেটেছে। তাহলে একটু পুকুর পাড়ের দিকে যদি লাগিয়ে দিয়ে আসতাম, গাছটা বেঁচে থাকতো। দেখো আমাদের করলা হচ্ছে, কিন্তু করলাগুলো কেমন একটা পোকা পোকা মতো। করলা না, এগুলো উচ্ছা মনে হয়, ছোট্ট ছোট্ট হচ্ছে ব্যাপার।
বাহ, এই ফুলটাও আজকে ফুটছে। আর উপরে একটা চলে গেছে, এটা অবশ্য জুঁই গাছ। এই ফুল গাছটা টুক। এটা রাঁধুনি আর কালো জিরে দিয়ে করবো। আমার হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছে, সেদিনকে কি মাছটা যেন আনলো, বোয়াল মাছ, সেদিনকেও তার ইচ্ছা হচ্ছিল বেগুন দিয়ে তরকারি। তো আজকে ওই বেগুন আলু দিয়ে রাঁধুনি কালো জিরে দিয়ে তরকারিটা করবো। ধনে দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি মির্চ, লবণ তেলের মধ্যে দেওয়া আছে বলে দিলাম না। ধনে গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ হবে। তো এটাকে ঢাকা দিয়ে রান্না করি, বেগুনটা মজে যাক, আলুটাও নরম হয়ে যাবে। আস্তে আস্তে হোক, ভাতটা হয়ে গেছে, উপর দেবো। এটা একদম কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। জল দিলাম এই কারণেই, ওই ভোলা মাছটার মধ্যে যাতে জলটা একটু ঢুকে, এর জন্যই দিলাম। ছোটো ছোটো চারা মাছ হলে এতটা জল টল দিতে লাগবে, যাতে মাছটার মধ্যে ঠিকঠাক সমস্ত কিছু শুষে নেয়, সেই জন্যই দেওয়া। তো হয়ে গেছে, এখানে ঢাকা দিয়ে একটু, তারপর ধনে পাতা দেবো। রান্না কমপ্লিট, ধনে পাতা দিয়ে দিলাম। আজকে আর কিছু রান্না করিনি, শুধু এই মাছ আর হলো ঢেঁড়স ভাজা, আর একটু আম ডাল আছে, আম ডাল দিয়ে ঢেঁড়স ভাজা দিয়ে খাওয়া যাবে, আর টক দই রয়েছে, ব্যাস রান্না কমপ্লিট। ঢাকা দিচ্ছি।